30 কিলোমিটার একটা বাঁধ দিছে হাওর অঞ্চলে। এই বাঁধটা ভাটি এলাকা হাওর অঞ্চলের যে নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যকে ধ্বংস করে দিছে। আব্দুল হামিদ সারা জীবন রাজনীতি করছে, ভালো মন্দে মিললে একজন রাজনীতিবিদ, ভুল ত্রুটি থাকতেই পারে। আর রাজনীতিবিদ আব্দুল হামিদ বিশেষ করে স্পিকার এবং রাষ্ট্রপতি হওয়ার পরে তার মধ্যে একটা লোভ, তার পরিবারের মধ্যে একটা লোভ, গ্রিডিনেস। ওই যে শাহ আব্দুল করিমের কথায়, আগে কি সুন্দর দিন কাটাইতাম, এবং একটা জায়গাতে আছে, মানুষ ছিল সরল, ছিল ধর্মবল, এখন সবাই পাগল, বড় লোক হইতাম। উনি স্পিকার এবং বড় লোক হওয়ার ফলে উনার এবং তার পরিবারের মধ্যে বড় লোক হওয়ার একটা বাসনা জাগছিল, এবং সেই বড় লোক হওয়ার বাসনা নিয়ে হাজার হাজার মানুষকে উনি সম্পদে ও লুটে ক্ষতিগ্রস্ত করছে। এবং তারা এখন, আমার ধারণা, জহুরুল ইসলামের পরিবার বলে যে আমাদের চেয়েও তার ক্যাশ টাকা বেশি। এইটা প্রথম কাজটা উনি ভালো করেন নাই, এটা সবাই জানে, কাজে এটা একটা তদন্ত হওয়া উচিত। আর একটা খারাপ কাজ উনি করছে, ভালো হয়তো বা উনি চিন্তা করছিলেন, কিন্তু কাজটা খারাপ হয়ে গেছে। সেইটা হলো 30 কিলোমিটার একটা বাঁধ দিছে হাওর অঞ্চলে। এই বাঁধটা ভাটি এলাকা হাওর অঞ্চলের যে নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যকে ধ্বংস করে দিছে। বাঁধের পূর্ব দিকে 2.5 লক্ষ জমি, এটা আস্তে আস্তে ধুলা হয়ে যাইতেছে। এখানে আর 10 বছর পরে আর পানি আসবে না, মাছ আসবে না, ধান আসবে না, অন্য কিছু হইতে পারে, হয়তো বা ধুলার মধ্যে অন্য কিছু হইতে পারে। এই কাজটা উনি ঠিক করেন নাই। অথচ ওখানে প্রায় 1000 কোটি টাকা, অনেকে বলে যে 300 কোটি টাকার কাজ 1000 কোটি টাকা দেয়া করছে। এটাও তদন্ত হওয়া দরকার, যে মানুষের 2.5 লক্ষ একর জমি নষ্ট হইতেছে বা হইছে, যেমন আমার নিজেরই হইছে, আমার নিজেরই 20 একর জমি নষ্ট হয়েছে আমার পরিবারের। এইগুলা সরকারের একটু দেখা উচিত। আর এই বাঁধটা সম্পর্কে, যেমন সিলেটে মানববন্ধন হয়, বাঁধটাকে ভাঙ্গা ফেলো, সুনামগঞ্জে হয় হাওর অঞ্চল রক্ষার জন্য ওই বাঁধটা ভেঙে, কারণ পানিটা সঠিকভাবে নামতে পারতেছে না। এটার জন্য একটা ব্যবস্থা করা দরকার, যে এই বাঁধটা যারা দিছে তাদের নামে ক্রিমিনাল কেস হওয়া দরকার। এটা, এই কাজটা উনি ভালো করে বা বুঝে না বুঝা ভালো করেন নাই, এবং বিনা কারণে অনেক টাকা খরচ করছে, যে টাকাগুলো শুধু লুটপাট করার চিন্তায় করছে।